যে কহিছে তো কথাটা তো ভুল নাই, ঠিকই কথা কহিছে। এক দিলে ৭৭ তো পাইবে, কিন্তু হাগে মুতে পাইবে। এক দিলে ৭৭ তো পাইবে, কিন্তু পেট বিছিয়ে পাইবে। তো আল্লাহর কাছে এক মৌলভী সাহেব ওয়াজ করতে বসেছেন মাইকে, আর বসে বলেছে কি এক দিলে, যেরকম আমি বললাম না ৭০০ বাড়িয়ে পাইবে, কি কথাটাও বুঝেনি। রমজান মাসে ওয়াজ করতে করতে মৌলভী সাহেব বলেছেন যে যদি ১ টাকা দাও ১ টাকার বদলে ৭০ পাইবে, তো মরার পরে পেবে বুঝনেওয়ালা বুঝেছে। আর এই চিমঠা মানুষ ই বুঝেছে কি ১ টাকা দিলে মানে যেরকম এলএসিতে দিলে আমরা ডাবল পাই ৫ বছর পরে, পারিয়াগে দিলে পারে ১৪ বছর পরে ২ গুণ পাই, ওই রকম মানে দুনিয়াতেই পাবো। ই মানে যা টাকা জমা করে থিয়েছিল একবারই যায়, একবারে নিয়ে এসে ৫০,০০০ দিয়ে দিয়েছে, ৭৭ গুণ পাবো। দিয়ে একবারে তখন আর পাই না, খুব চিন্তা যে দিলাম তো দিলাম কেনে, এ তো ঠক গেলে মৌলভী সাহেব পালিয়ে গেল। টাকার বিষে পেট বিষা ধরে নিয়েছে, টাকার বিষে খালি পেট বিষিয়ে লোটা লিছার বাহিরে দিচ্ছে, লোটা লিছার বাহিরে দিচ্ছে, আর ঝুড় ধরে বসে থাকছে। দেখতে 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 কইছে ই তো মরে যাবে, একে যদি না দিই টাকার, আল্লাহ কইছে টাকার বিষে ই মরে যাবে, একে কোনো রকম করে ঘুরিয়ে দিই, না হলে আর মৌলভী বদনাম হয়ে যাবে। এবার ওখান থেকে একটা ডাকাত যাচ্ছিল, আর ব্যাগই পড়ে গেছে, আর ঠিকই ব্যাগে একবারে ১ কোটি টাকা ছিল সব। এবার পাই ওই ঝুড় ধরতে পাই লোটা নিয়ে যায়, বস পাই লিয়েছে ওই টাকা নিয়েছে। কোরআন হাদিসের কথা লাই বুঝাবার জন্য কথাটা বলছে এমনি। এবার ব্যাগ নিয়ে বাড়ি চলে এসছে, দেখে কইছে হ্যাঁ ৫০,০০০ দিয়েছুনু, আর ১ কোটি পেয়েছি, ঠিকই তো পেয়েছি, বাড়িয়ে পেয়েছি। হ্যাঁ, এবার আর এক জালসাতে মৌলভী সাহেব তখন বলছে এক দিলে ৭০ পাইবা, ৭০ গুণ বাড়িয়ে পাইবা। যখন বলেছেন তখন চট করে লোকটা দাঁড়িয়ে গেছে, যে কইছে যে ঠিক আছে মৌলভী সাহেব থামেন, দুটো কথা আমিও বলবো। হ্যাঁ বলবেন, কি বলবেন বলেন। কইছে মৌলভী, এবার তখন ম্যাকটা কইছে বুড়া মানুষ বয়স্ক মানুষ কি বলবে, তো দে ম্যাকটা দুটো কথা, হয়তো মাপ সাপ চাইবে যে মরে যাব কবে। হ্যাঁ, এবার দিয়েছে, তখন কইছে যে মৌলভীরা যে মৌলভী সাহেবেরা যে কহিছে তো কথাটা তো ভুল নাই, ঠিকই কথা কহিছে। এক দিলে ৭০ তো পাইবে, কিন্তু হাগে মুতে পাইবে। এক দিলে ৭০ তো পাইবে, কিন্তু পেট বিছিয়ে পাইবে। তো আল্লাহর কাছে নিতে গেলে ওই আশা নয়, এইটা এখানে পাবেন না, ৭০০ গুণ বাড়িয়ে পাবেন। কোনটা পাবেন? আখেরাতে পাবেন। আমার বন্ধুরা, আল্লাহ বলে দিলেন ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম, তোমরা জীবনে যা খরচ করছো শোনো, এগুলো তোমরা পাবে কোথায়? তাজিদুহু, তোমরা তো পাবে, কিন্তু কোথা পাবে? ইনদাল্লাহ, আল্লাহর কাছে পাবে। আর হুয়া খায়রান ওয়া আযমু আজরা, আর এর চাইতে ভালো আর বেশি করে বাড়িয়া তোমাকে আল্লাহ দিবে। আমার বন্ধুরা, নবীজি বললেন প্রত্যেক দিন সকালে আকাশ থেকে জমিনে ২ জন ফেরেশতা নেমে আসেন, একজন আল্লাহ, একজন নেক দোয়া করেন, একজন বদদুয়া করেন। যারা আল্লাহর পথে ব্যয় করে তারা নেক দোয়া পায়, যারা করে না তারা বদদুয়া পায়। বদদুয়া যে লেগে যায় তখন তার মাল বরবাদ হয়। তাকে কখন অ্যাক্সিডেন্ট হয়, কার আপনার ছেলে গাড়ি নিয়ে বের হলো, একটা খাসি চাপা দিয়ে দিলে ১০,০০০ ওকে কামাই করতে গেছিল, যে ৫০০ টাকা দিনে টেম্পুতে টোটো অটোতে কামিয়ে নিয়ে আসবে, ওখানে আপনার ৫০০ টাকার জায়গায় ৫,০০০ গাচ্চা দিল। এইরকম করে আপনার মাল বরবাদ হয়ে যায়। আল্লাহ পাকের নবী বলছেন আল বান্দা যে প্রত্যেক দিন ওই ফেরেশতার দোয়া আপনার ভাগ্যে হয়। এজন্য ৫-৬ নম্বর লাভ আপনারা বুঝতে পারলেন, যে আপনি দিবেন আল্লাহর পথে, ফেরেশতার নেক দোয়া দিবেন, ফেরেশতার নেক দোয়া লিয়েন, বাড়ি আবাদ হয়ে যাবে, বাড়ি আপনার মালামাল হয়ে যাবে। আর ফেরেশতার বদদোয়া লিয়েন না, বরবাদ হয়ে যাবেন, আপনার বাড়িতে না, আপনার বাড়ি নাশ হয়ে যাবে, বিরান হয়ে যাবে। আমার বন্ধুরা, ৭ নম্বর ফায়দা
ফায়দা আপনারা শুনলেন, এবার আরো আপনাকে শোনায়। আল্লাহ পাকের নবী বলছেন, ও বাজান আপনাকে শোনায় যে আপনার যারা আল্লাহর পথে খরচ করেন ওই লোকগালার ক্ষেত খৈলানের দেখাশোনা ফারিস্তাই করে। যারা আল্লাহর পথে খরচ করে তাদের দেখাশোনা, তাদের জমি জায়গা, আপনার এলাকায় কিসের চাষ হয় আমার জানা নাই। আমার বন্ধু আমার এলাকায় গেলে দেখবেন এখন ভুট্টার চাষ, ভরে ভরে মাঠ ভরা ভুট্টা লেগে আছে, ফসল পানি লেগে আছে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যারা কি করে আল্লাহর পথে খরচ করে তাদের খেতি বাড়ির দেখাশোনা ফারিস্তার দ্বারাই হয়। দলিল প্রাচীন কালের ঘটনা শোনেন। আল্লাহ পাকের নবী বয়ান করেছেন, প্রাচীন কালে পুরাতন যুগে একটা লোক ছিল, ওই লোকটার একটা বাগান ছিল। খুব ছোট করে শর্টে শোনায়, একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তায় চলতে আছে, হঠাৎ করে আকাশের দিক থেকে একটা আওয়াজ আসছে, ইসকে হাদিকাতা ফলানিন। একটা লোকের নাম ধরে বলছে, মেঘ থেকে আওয়াজ আসছে, ওপর থেকে গাইবি আওয়াজ আসছে, ইসকে হাদিকাতা ফলানিন, উমুকের বাগানটাকে পাঠিয়ে দাও, উমুকের বাগানে জল দিয়ে দাও, জলের প্রয়োজন হয়ে গেছে। ওপর থেকে গাইবি আওয়াজ আসছে। আপনি যদি মাঠে হাঁটতে হাঁটতে শুনেন এরকম কথা যে নাম ধরে বলছে উমুকের বাগানে পানি দাও, তো এই লোকটা কে একে দেখবো। এবার দেখতে দেখতে মেঘটা একটু নিচে হয়ে গেল, বাদলটা নিচে চলে আসলো, আর একটা পাথরের জমিতে বর্ষণ হতে শুরু হলো। বর্ষণ হচ্ছে, অনেকগুলো জল বর্ষণ হলো। ওই জলগুলো কোনো নালা দিয়ে অন্যদিকে যায় না, একটা নালা দিয়ে সব বইতে আছে, যেতে আছে। লোকটা ওই জলের সাথে সাথে চলতে শুরু করেছে। এই লোকটা কে রে, কি এমন আমল করে, তার কাছে দেখবো কে লোকটা, কার বাগানে জলটা যায়। যেতে যেতে দেখছে একটা বাগানের ভিতরে একটা লোক ফাওড়া নিয়ে গাছের গোড়াগুলো কাটাকাটি করেছে, আর গাছের গোড়ায় গোড়ায় জলগুলো ঢুকতে আছে। লোকটা প্রশ্ন করলো, গো আল্লাহর বান্দা, কি ব্যাপার, আপনার নামটা কি একটু বলবেন? নামটা বলা হলো, আমার নাম হলো অমুক। যেই নামটা ওই মেঘের মধ্যে শুনতে পেয়েছিলেন ওই নামটাই প্রকাশ হয়ে গেল। বলছে, আপনি এমন কি কাজ করেন যে আপনার নাম ধরে ওপর থেকে আওয়াজ আসছে, গাইবি শব্দ ভেসে আসছে যে অমুকের বাগানে জল দিয়ে দাও, ওই বাগানে জলের প্রয়োজন। কি এমন আমল করো বলো? বলছে, শুনো, যখন তুমি প্রশ্ন করলে তাহলে আমাকে বলতে হবে, ওগো আমার মুসাফির, শোনো, আমার এই যে বাগানটা দেখছো, আমার এই যে খেতিটা দেখছো, এই ক্ষেতটা থেকে আমার যে ফসলগুলো হয়, এই ফসলগুলোকে আমি 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে ভাগ করি। 3 ভাগের 1 ভাগ আমি কি করি? আল্লাহর রাস্তায় সাদকা করে দিই, আমি বেটে দিই। 3 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় বিল্লি করে দিই, আর তারপরে বেঁচে গেল 2 ভাগ। এই 2 ভাগের মধ্যে আকলো আনা ওয়া আয়ালি সলিউশন, আর আমি নিজের আওলাদ পরিবার নিয়ে 1 ভাগ খাই। পাওয়া আরুদ্দ ফিহা সলিউশন, আর 1 ভাগ ওই বাগানের আবার খরচ বহনের জন্য রাখি। 3 ভাগ করে 1 ভাগ দিয়ে দিতেন। আর আজকে 20 মনে 1 মন ভুট্টা যখন চাই, যখন আমাদের অসুর লাগে, তখন আমাদের কুটকুটি উঠে যায়, আমাদের প্রাণ ফেটে যায়, কেমন করে দিব? আমরা ধান চাষ করি, আমাদের ধান থেকে আল্লাহ 20 মনের 1 মন চেয়েছেন, আমরা দিতে পারি না, দিলাম না কেন? বন্ধু আমার শুনেলেন, ওই মাল আমরা আজকে খেতে আছি। শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ওগো নবী শোনো, খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ নবীকে বলছেন, নবী গো, তুমি ওদের মাল থেকে সাদকা ওসুল করো, ওদের মাল থেকে ওসুল লাও, যাকাত লাও। এরা বলবেন আমার ধান হয় না, আপনার ব্যবসার টাকা হয় কি হয় না, আপনার দোকানের টাকা হয় কি হয় না, এই টাকার জাকাত আপনাকে, যেমন আপনার ধান থেকে 20 মনে 1 মন জাকাত লাগবে, ওই রকমই আপনাকে 20% 1% জাকাত দিতে হবে। 1.5 টাকা আপনার জাকাত বের হবে।
হবে। 1 লাখ আপনার আছে, 5,000 আপনাকে বের করতে হবে। আমার বন্ধু 2,500 আপনাকে বের করতে হবে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো, এদের মাল থেকে সাদকা ওসুল করে এদের মালকে পাক করে দাও, এদেরকে পাক করে দাও। এতে মাল পাক হলে আপনার ঈমান পাক, মাল পাক হলে আপনার আমল পাক, মাল পাক হলে আপনার ইবাদত পাক, মাল পাক হলে আপনার বন্দেগী পাক, সব পাক। না হলে আপনার মাল যদি নাপাক হয়, আপনি নাপাক মাল খাওয়ার পরে এই মাল থেকে আপনার শরীরে রক্ত হবে, আর এই রক্ত থেকে আপনার বীর্য হবে, আর এই বীর্য থেকে সন্তান জন্ম নিলে আজ আপনার সন্তান জীবনে কোনো দিন নামাজি হবে না। আজ বলছি, কাঁদছি না, সন্তান নিয়ে যে আমার সন্তান বাপকে মানে না, মারছে, গাল দিচ্ছে। কেন? কিছু না কিছু এতে আমাদের কমি ভরা আছে। বন্ধুরা আমার, হারাম খাওয়ার পরে আমাকে আপনাকে রিজিক দেখতে হবে যে আমার হালাল না হারাম। এই হারাম মাল খাবেন, এই মাল খেলে আপনার শরীরে রক্ত হবে, এই রক্ত থেকে বীর্য হবে, এই বীর্য থেকে বাচ্চা জন্ম নিবে, এই বাচ্চা আপনার নমাজি হবে। হারাম মাল খাওয়ার পরে বাচ্চা নমাজি হবে? হবে না। এই জন্য নবী আল্লাহ বলছেন, এদের মাল নিয়ে এদের পাক করে দাও আপনার। আর আজ আমরা মাল চুরি করতে বাধ্য, আমরা মাল চুরি করে নিচ্ছি। ওরে বাপরে বাপরে, সুবহানাল্লাহ, কি কথা বলবো। বুঝছি আমি যেমন তেমন আমি নাকি সর্দার, এমন এমন সর্দার সমাজ আমরা বানিয়ে রেখেছি। মাসারিফে জাকাতও বুঝে না, যে জাকাতের টাকাটা, ফেতরার টাকাটা কাকে কাকে দিতে হবে, কে কে আর হকদার, এটাও জানে না। আর সর্দার বইনা বসে আছে, লোভী, পদ লোভী, যে আমাকে সর্দার কইবে, মডল বলছে। আরে অতই মডল যদি শোনার ইচ্ছা, তো 5টা কি করেলেন, 5খানটা হালমই করে বাড়িতে রেখে দেন। আর যে দরকার পড়বে আসবে, তখন স্ত্রীকে বুঝিয়ে বলে দিবেন কি আসরা গেলেই কবি যাহাকে মডল জানে। আপনি মডল নাম পড়ে যাবে, সব মডল কইবে। আমাদের এলাকায় আছে একটা লোক, ও মডল লয়, মানে ও নামের মডল, মানে ওই যত পাইট মনীষ আছে না, সবারই মডল। মানে পাইটের দরকার পড়লে তখন ওকে কবে, তো ওরা একটা হুয়া তুলে দিয়েছে যে মডলকে কোয়াগা। মানে এখন পাইট মনীষের দরকার পড়লে কবে মডলকে কোয়াগা। তো আসলে কি গ্রামের মডল না, ও পাইটের মডল, মনীষের মডল। হ্যাঁ, এরকম লোক কইছে আমি যেমন তেমন সর্দার লয়, 84 বছর থেকে ফেতরা বাঁটছি, জীবনে 1 টাকা আমার ইদিক উদিক হয়নি। আমার নাম হলো আব্দুল, আর গুইনে গুইনে ফেতরা বাঁটার লেগে নাম পড়েছে গনি। জড়ি এখন লোকে বলে আব্দুল গনি। হ্যাঁ, যা 2-4 হাজার চা খাইবার লেগে রাখি ও কোটাই। পহিলে দিন প্রথম দিন যাবেন কইছে আজ টাকা খুদরা হয়নি। দ্বিতীয় দিন সকালবেলায় গেলে কইছে এখানে নাস্তা খেতে, বাড়ি টিফিনের জন্য বাড়িতে ঢুকেছে। দুপুরে জানতো গোসল করতে গেছে, বিকেলে জানতো কইছে এখানে বসে থেকে সবজি আনতে গেল। আর তারপর দিন যাবে তখন কই মুলি সাহেব কুন্ঠে পাইলে 3 দিনে উড়িয়ে গেছে। যাও আল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে ওই লোকটার 3 ভাগে ভাগ করার কারণে আল্লাহ সময় মতো তাকে পানি দিয়েছিল। আজকে আপনাকে মেশিন ডোহার প্রয়োজন পড়বে না, আজকে আপনাকে শ্যালো গাড়তে হবে না, সময় মতো আপনার জমিতে পানি হবে, সময় মতো আপনি জল পাবেন, আপনার ফসল ওই রকমই সুখভাবে হবে। কিন্তু শর্ত হলো ওই রকম ঈমানওয়ালা হতে হবে। ফলে বুঝতে পারলেন যে যারা আল্লাহর পথে খরচ করে তাদের খেতি বাড়ির দেখভাল ফারিস্তার মারফতে হয়। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আল্লাহ পাক নবী বলছেন, ও বন্ধু, আমরা অনেক মানুষ ব্যবসা করি, বিজনেস করি, করি না। কেউ তো ধাগার ব্যবসা, কেউ আহাড়ির ব্যবসা, কেউ মাছের ব্যবসা, কেউ পাটের ব্যবসা, কেউ ধানের ব্যবসা। এইরকম করে কিছু অনেক মানুষ আমরা ব্যবসায় জুড়ে আছি। ওরে বাজান, আর ব্যবসাতে আমরা কেন ব্যবসাটা করি?
মাল বাড়াবার জন্য ব্যবসা কোনোদিন সামান রাখার জন্য করি না বা লস দেওয়ার জন্য করি না, ব্যবসা আমরা বাড়াবার চেষ্টা করি। আর এই জন্য কত রকমের আপ্রাণ চেষ্টা করি। একবার একটা লোক যে দোকানদারি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমন করে কাপড় বেশি বিক্রি করে তার লাভ কেমন করে বেশি হবে তার ফিকির এসে লেগে আছে। একটা ডাক্তার কেমন করে অসুখ সারাবে যাতে থেকে আবার ইনকাম বেশি হবে তার ফিকির এসে লেগে আছে। এমন কি বন্ধু আমরা মালকে বাড়াবার জন্য, আমরা ধনী হওয়ার জন্য হালাল থেকে হারাম পর্যন্ত কামাই করতে লাগি। করি না ব্যবসাতে হারাম নাই আছে, ব্যবসা করা হালাল, কিন্তু ব্যবসাতে যদি আপনি হেরফের শুরু করে দেন তা হারাম হয়ে যাবে। একদিন আল্লাহ পাকের নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আল্লাহর রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কিছুগুলা ব্যবসায়িককে নবীজি দেখলেন, দেখার পরে আওয়াজ দিয়ে বলছেন ইয়া মাসারাত তুজ্জার। আল্লাহ রাসূল ডাক দিলেন কাকে? ওই ব্যবসায়িকেরাকে নবীজি ডাক দিলেন ইয়া মাসারাত তুজ্জার, ও তাজিরের দলেরা, ও ব্যবসায়িকেরা শোনো, ইন্নাল তুজ্জারা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। ওরে শুন তোরা ব্যবসায়িক যারা আছিস শুনেলে, ব্যবসায়িকেরা কিয়ামতের দিন ফাসিকের দলে দাঁড়াবে। বলবেন মৌলভী সাহেব কেমন কথা শুনাইলেন যে যদি ব্যবসা করলে ফাসিকের দলে মানে জাহান্নামীর দলে দাঁড়াতে হয়, তাহলে পাট আর কিনবো না, ধান আর কিনবো না, তাহলে আর কোনো কাপড়ের ব্যবসা করব না, তাহলে আমরা কি ব্যবসা আমাদের হারাম নাকি? না 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 ভাইজান, ব্যবসা হারাম লয়, ব্যবসাতে কসম খাওয়া হারাম, কসম খায়া মিথ্যা কসম খায়া ব্যবসা করা হলো হারাম। ব্যবসা হারাম লয়, কিন্তু ধোঁকা দিয়ে ব্যবসা করা হারাম। যেমন আল্লাহর রাসূল বাজারে হাঁটতে আছেন, আর হাঁটতে হাঁটতে আল্লাহর রাসূলের আগাদিকে একটা গমের ঢেরি ছিল, একটা লোক গম বিক্রি করছে। আল্লাহর রাসূল হাঁটতে হাঁটতে গমের ঢেরিটাতে হাত ঢুকিয়ে দিলেন, হাত ঢুকিয়ে বের করছেন, ভিতরে ভিজে গম। আল্লাহর রাসূল বলছেন কি ব্যাপার, কি ব্যাপার? ওপরে শুকা ছিটা আছে আর ভিতরে কেনে তোমার ভিজা মাল আছে না নাই? পাট, ভিজা পাটকে ভিতরে, ছিঁড়া পাটকে ভিতরে, দুধে পানি, এইরকম করে যারা ধোঁকা দিয়ে ব্যবসা করে, ও বন্ধু এইগুলো ব্যবসা হলো হারাম। যারা ধোঁকা দিয়ে ব্যবসা করে, আল্লাহ পাকের নবী বলছেন শোনো তুমি কেন এই কাজ করলে? বলে ভিজে গেছিল রাস্তায়, তখন একঠে করে দিয়েছি, ওপরে শুকা দিয়েছি। আল্লাহ পাকের নবী বলছেন মান গাসা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি ধোঁকা দিল সে আমার মধ্য থেকে নয়। ধোঁকা দেওয়া চলবে না। এইরকম ব্যবসা করে আমরা টাকা কামাই কেন? তেজারত করি, ব্যবসা করি নিজের মালকে বাড়িয়ে তোলার জন্য। বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো আমি একটা ব্যবসা তোমাদের শিখিয়ে দিচ্ছি, এমন একটা ব্যবসা এই যে তোমরা আল্লাহর পথে খরচ করো, এটা একটা এমন ব্যবসা, এই ব্যবসাতে কোনো দিন তোমার লস হবে না। প্যান্ডেলওয়ালা যদি প্যান্ডেল করেছে কোনো মেহরবানি করে স্টেজে দেখা করে, আর মা বোনেরা আপনারা হাল্লা না করে চুপচাপ বসে শোনার চেষ্টা করুন। যেনারা দাঁড়িয়ে আছে ভিতরে জায়গায় আছে কিছু সিট, আপনারা দেখে বসতে পারেন। আচ্ছা বাস একটাই হাদিস আর শোনাবো। बतिया कोई से बताई आवाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हूँ कैसन निशान बनी लाज नहीं खे। केहू बोले सैयद, केहू बोले मंसूरी, केहू बोले शेख, केहू बोले अंसारी। भैया इस्लामी ऐसन मिजाज नहीं खे, हम मिजाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हूँ कैसन निशान बनी लाज
लाज नहीं खे मोबाइल चलावे और गावे लगाना मोबाइल चलावे और देखे लगाना लइका लइक मोबाइल चलावे और बजावे लगाना ओह से परेशान अपना बेगाना एकर जिंदगी में कहियो नमाज नहीं खे हाँ नमाज नहीं खे हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे हम हूँ कैसन निशान बनी लाज नहीं खे। তো বলতেছিলাম আমি লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো এই যে আল্লাহর পথে খরচ করাটাই এমন একটা ব্যবসা এই ব্যবসায় তোমার কোনোদিন লস হবে না। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস-সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ওই লোকগুলো যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে আর যারা নামাজ প্রতিষ্ঠিত করে এবং আল্লাহর পথে ব্যয় করে ওরে তোরা শুনেলে এটা একটা এমন ব্যবসা এই ব্যবসায় কোনোদিন লাভ ছাড়া ক্ষতি নাই শুধু লাভ আর লাভ। একটা শেষখানে একটা হাদিস শুনেলেন বাজান আজকে চৈত মাস হয় হয় না বছরের 12 খান মাস আমরা হিন্দিতে বলি আপনারা বাংলায় বলেন ইংরেজিতে সবাই মিলে বলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বলি এটা সবাই বলি। আমরা বলি কি চৈত বৈশাখ জেঠ আষাঢ় শ্রাবণ ভাদো আশ্বিন কার্তিক পুষ মাঘ ফাগুন এটা আমরা হিন্দিতে এভাবে বলি। আপনারা বলেন ফাল্গুন নাকি আপনারা বাংলায় বলেন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদো আশ্বিন কার্তিক পুষ মাঘ ফাল্গুন 12 খানা মাসের মধ্যে একটা মাস আছে চৈত মাস অগ্রহণ ছুটে গেল তাই একটা মাস আছে কি চৈত মাস আছে না আছে এই চৈত্র মাসে যখনই আমরা বাড়ি থেকে বের হই আচ্ছা বাজান বলেন তো রোদের তাপমাত্রাটা কেমন থাকে মাথার ওপরে হয়তো একটা ছাতা নিতে হয় না হলে একটা কাপড় কম করে আড় করতে হয়। শুনুন বন্ধু খুবই গুরুত্বপূর্ণ কথাটা আলোচনা করছি। পায়ের জুতো স্যান্ডেল তো থাকেই বিনা চপ্পলে তো হাঁটতেই পারা যায় না এত উত্তপ্ত হয়ে যায় মাটিগুলো রোডগুলো পা রাখা যায় না। আজকে সূর্য কোটি কোটি মিলিয়ন দূরে তারপরে সূর্যের তাপ যদি এত হয় যে আমরা বিনা জুতো চটিতে হাঁটতে পারি না আমরা মাথার ওপরে ছাতা না নিলে চলতে পারি না মাঠে বেশিক্ষণ বাইরে থাকতে পারি না আমরা কোনো ছায়াতে গিয়ে মাথা আড়াই আমরা ওই সময়তে ঘরে ফ্যান চালিয়ে ঘরে ঢুকে থাকি। বাজান গো আল্লাহর আবকে আল্লাহ যেদিন দুনিয়াকে ফানা করে দিবেন এবার আমরা সবাই আবার যখন এই দুনিয়া থেকে ওই দুনিয়ার জন্য রওনা দিব আর হাসরের মাঠে আমরা সব জমা হব। যেদিন হাসরের মাঠ কায়েম হবে গো বাজার ওই দিন আপনি আমি ওই মাঠে যে যাব সেই দিন সূর্যটা আপনার আমার মাথার ওপরে আগিয়ে চলে আসবে এত দূরে থাকবে না আপনার মাথার নিকটবর্তী হয়ে যাবে। ওই সূর্যের তাপ তাহলে কত পরিমাণ হতে পারে সেই দিন আপনার পরনে একটাও কাপড় থাকবে না। আল্লাহ পাকের নবী বলছেন সেদিন যত মানুষ আমরা কবর থেকে উঠে যাব আমাদের পরনে একটাও পোশাক থাকবে না। এই শুনে আম্মা আয়েশা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়াতে মাথার একটা চুল পর্যন্ত কাউকে দেখতে দিই নাই গো নবী আর এত দিন এমন কষ্টের দিন হবে গো নবী যে লোকগুলো সব যে কবর থেকে আমরা উলঙ্গ অবস্থায় উঠবো এক অপরের দিকে দেখবে লজ্জায় মরে যাবে। কেমন করে লজ্জা মানুষ এক অপরকে দেখবে। নবীজি বলেন আয়েশা রে সেই দিনটা এত কঠিন দিন হবে রে আয়েশা এত মানুষ আল্লাহর আযাবের ভয়ে তারা নাফসি নাফসি করবে এত কঠিন তাপ
তাপমাত্রার দিনে চলবে, যে ওর পরনে যে নিজে কাপড় নাই, নিজে যে উলঙ্গ আছে এটাও তার খেয়াল থাকবে না, নিজেই বুঝতে পারবে না আমি কিছু পরে নাই। যে নিজের ইজ্জতের খেয়াল রাখতে পারে না, সে অন্য লোকের দিকে কি দেখবে? পরনে একটাও কোনো জামা কাপড় থাকবে না, ওই কিয়ামতের মাঠে একটা কোনো প্রকারের গাছ থাকবে না, কোনো বৃক্ষ থাকবে না, কোনো বাগান থাকবে না, কোনো ছাতার দোকান থাকবে না, কোনো জুতো চপ্পলের দোকান থাকবে না, কোনো কাপড়ের দোকান থাকবে না। ওই দিন কেমন করে নিজকে কোনখানে আড় করবেন গো বাজান? নবীজি বলছেন সেদিন একটা ছায়া হবে, আল্লাহর আরশের ছায়া। আল্লাহ পাকের নবী বলছেন ওর নিচে 7 প্রকারের মানুষ লুকাবে, 7 প্রকারের মানুষ নিজকে আড় করবে। তার মধ্যে একজন হলো রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, একটা হলো ওই লোকটা যাকে আল্লাহ মাল দিয়েছে আর নিজের মাল থেকে এমন গোপন ভাবে কি খরচ করে যে অন্য কেউ জানে না, গোপনে গোপনে দান দেয়। এই লোকটা তার মধ্যে একটা হবে। আর একটা যেটা কথা হলো, নবীজি বলছেন ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি। সেদিন মুমিনেরা ওই হাসরের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, ওই আর আল্লাহর এই যে দুনিয়াতে তারা সাদকা করে গেছিল, সেদিন ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি, মুমিনেরা ওই সাদকার ছায়ার তলে নিজের মাথা আড় করবে। এই ছায়ার তলে সেদিন মাথা লুকাবেন। এই জন্য এখানটা একটা আল্লাহর ঘর, মসজিদ, যার ব্যাপারে নবীজি বলেছেন, আমি গেলাম না যে মসজিদের ব্যাপারে অনেক শুনে আছেন, এই জন্য আমি কিছু দানের উপকার আপনাকে শোনালাম। আল্লাহ পাকের নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সবাই খুব শুনে আছেন হাদিসটা, যে মসজিদ বানালে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবে। আর এই হাদিসের ওপরে আমল করে আজ সৌদিয়ার লোকেরা বাবা আর একাই এক মসজিদ দিচ্ছে, ছেলে আলাদা মসজিদ দিচ্ছে, মেয়ে আলাদা মসজিদ দিচ্ছে, স্ত্রী আলাদা মসজিদ দিচ্ছে, আর ওইগুলো মাদানির হাতে এসে আপনার আমার এলাকার গলি গলি মসজিদ বনছে, বুঝলেন? আর আমরা কত কপাল পুড়া, তারাও নবীর উম্মত, আমরাও নবীর উম্মত, তারাও কোরআন মানে, আমরাও কোরআন মানি, তারাও ঈমান রাখে, আমরাও ঈমান রাখি, তারাও জান্নাত জাহান্নাম তাদের জন্য, আমাদেরও জন্য, ওরাও জান্নাতে যেতে চায়, আমরাও জান্নাতে যেতে চাই। কিন্তু ওরা জান্নাতে যাওয়ার জন্য নবীর সুসংবাদকে এখানে গ্রহণ করে নিজকে জান্নাতি করে নিলে, আপনার গলির মসজিদ বানিয়ে তারা জান্নাত কিনে নিলে, আর আপনি আর আমি হতভাগা, আপনি আর আমি কপাল পুড়া, আপনার আমার ভাগ্য কত খারাপ যে আমরা নিজের মসজিদ, নিজের ইবাদতখানা অন্যর কাছে বানিয়ে লি, তৈরি করে লি, নিজে তৈরি করতে পারি না। আহা, মুসলমান 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা দিয়ে একটা লোক একাই ঘর তৈরি করি, বাড়ি তৈরি করি, আর গোটাই গ্রামের লোক, এলাকার লোক মিলে একটা 15 লক্ষ টাকার মসজিদ নির্মাণ করতে পারি না। ধিক্কার আমাদের জীবনের ওপরে, থুথু আমাদের জীবনের ওপরে, যে আমরা যে আল্লাহর দাওয়াতে একাই তৈরি করি বাড়ি, আর গোটাই সমাজ মিলে সেই আল্লাহর এখন ঘর তৈরি করতে পারি না। কেমন করে মুখ দেখাবেন আল্লাহকে? নিতে গেলে আল্লাহকে দিতে হবে। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, এই জন্য বলবো, গত 17 তারিখে আরারিয়ার মাটি পূর্ণিয়া, আমার পূর্ণিয়াতে একটা জালসা হলো। এই যে ছেলেটা জিজ্ঞেস করে দেখেন, টাকা 2 লাখ, 2 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 50,000 ঢেলে দিয়েছে। 20,000, 25,000-এর তো কোনো লাভই নাই। এত বড় মসজিদ নির্মাণ করেছে। ওই গ্রামে যদি চাহে তো 18 খান মসজিদ দেওয়ার লেগে মাদানি খাড়ো হয়েছে। ওই গ্রামেরই মাদানি পুরা যে আছে বিহার, বাঙ্গালে যে আছে ঢেরই মসজিদ বানিয়ে বেড়াইছে, কিন্তু ওনারা নিজে এবাদতখানা নিজে তৈরি করব, ওরা জান্নাত লিবে, আমরা কি জান্নাত যাব না? আল্লাহ আমাদের কিসে কমি করেছে? হ্যাঁ, সেই যুগে যখন মক্কা থেকে মদিনায় নবী হিজরত করে আসলেন, মসজিদে নববী যেই জায়গাটাতে নির্মাণ আছে, সেই জায়গাটা দুটো ইয়াতিম ছেলের জায়গা। আল্লাহ রসুল এসে বললেন, এই জায়গাটা কার গো? বলছে দুটো ইয়াতিম ছেলের। বলছে ছেলে দুটোকে ডাকো তো। ছেলে দুটোকে ডাকা হলো। বলছে বাবা জায়গাটা দিবে, মসজিদ নির্মাণ করব, কিনে নিব। বলছে আল্লাহ রসুল এমনি দিয়ে দিব মসজিদের জন্য। আল্লাহ রসুল ফ্রিতে লেননি, কেন? ইয়াতিম ছেলে, কিন্তু ইয়াতিম সন্তান হয়ে মসজিদের জায়গা, ওইটুকু বসার মাত্র জায়গা ছিল, সেটাও দিতে রাজি হতে পারে। আপনার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে, তারপরও
আজকে আমরা এত দূর পিছে বন্ধুরা আমার, কিসমত যার ভালো তারাই এই মসজিদ নির্মাণ করতে পায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আল্লাহ রাসূল বলেন সবথেকে আল্লাহর নিকটবর্তী বান্দা কখন হয়? যখন সাজদাতে পড়ে যায় তখন। আর আমরা সাজদায় পড়ি মসজিদে, আল্লাহর সবথেকে নিকটবর্তী হতে হয় ওই জায়গাতে। এই জন্য আমি আপনাদের মধ্যে আজকের সবাই একটা লোক এরকম পাবো না। পূর্ণিয়া জেলা, মালদা আর মুর্শিদাবাদ নাম করা জায়গা, পূর্ণিয়া কাটিহার তো গরিব লোক, তারপরে যদি লাখ 2 লাখ করে দিতে পারে, আজকের এই জায়গাতে একটা ব্যবসায়িক এরকম উসমান গনির মতো পাওয়া যাবে না যিনি 1 লাখ টাকায় মসজিদের জন্য দিবেন। একজন আল্লাহর বান্দা নিজের জীবনের শেষ আমল মনে করে করে যাবেন যে রাসূলের এই সুসংবাদ আমি ছাড়বো না, কারণ আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেননি। আমার নবীর ব্যাপারে আল্লাহ নিজে কোরআনে গাওয়া দিচ্ছে, ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের মন থেকে কোনোদিন কথা বলেননি। আমার নবী বলেছেন গ্যারান্টি পাবেন, এতে কোনো শক নাই। একটা লোক পাওয়া যাবে যিনি নিজের খুশিতে বলবেন যে জীবনে কিছু করতে পারবো আর না পারবো, শেষ আমল মনে করে আমি করে দিলাম এই মসজিদের জন্য 1 লাখ টাকা। কাটিহার ডিস্ট্রিক্টে একটা জলসাই আমি বললাম আজ থেকে অনেক দিন আগে, নতুন নতুন বক্তা জগতে, তখন আমি ছোট মানুষ, এই কথা বলেছি। আজকের সবাই একটা উসমান গনি পাবো না যে মসজিদের জায়গাটা কিনে দিবে। যেমনই এই কথা বলা, একটা লোক দাঁড়িয়ে বলছে মসজিদে যতটা জায়গা লাগবে আমি একাই টাকা দিয়ে কিনে দেব। এবার বললাম আর একটা লোক পাবো না সাথ দেওয়ার জন্য, যেমন উসমানের সাথ উমার দিয়েছিল, পাওয়া যাবে না যে ইট কোটা সম্পন্ন দিবে। ওই লোকটাই দাঁড়িয়ে বলছে আমি দিব। আবার বললাম আর একটা সাথ কেউ আবু বাকারের মতো দেওয়ার লোক পাবো না, ওই লোকটাই দাঁড়িয়ে বলছে যতটি সিমেন্ট লাগবে আমি দিলাম। আল্লাহু আকবার। জজবা দেখেন, যারা নিতে চাইবে সেই এরকমই হবে। আমার বন্ধুরা, মহব্বতের সাথে আমি আবদার করেছি, পারলে একটা লোক 1 লাখ টাকা দিবেন, একটা লোক 50,000 টাকা, কোনো মারলাল যে আমি নিজের জীবনের শেষ আমল মনে করে এই কাজটা করে যাব। এবং আমি 10টা লোক 10টা করে 1000 টাকা আবদার করছি। 5টা লোক আসুন আপনার কাছে, আমি আবদার করছি 5টা করে 1000 টাকা। এবং যত মানুষ আপনারা আছেন অন্তত বেশি না পারলে কম করে আপনারা 1,000 টাকা এই মসজিদের জন্য খরচ করে যান, যে আল্লাহ আমি বেশি দেওয়ার, তোমার জান্নাত কিনার মতো আমার নেকিও নেই, তোমার জান্নাত কিনার মতো আমার অবস্থাও নেই। এই আল্লাহ এই ফকিরের অধীনের এই 1000টা টাকা নিয়ে আল্লাহ এই অধীনকে তুমি ফকিরকে দান করে দিও। আল্লাহ তোমার জান্নাত এই ফকিরকে তুমি দান করিও। আমার বন্ধুরা আসুন মহব্বতের সাথে আপনাকে বলি, এতগুলো লোক ধুলিয়ান এলাকার আপনারা আছেন, এই মসজিদখানা চাইলে 2টা মানুষ আপনারা তৈরি করে দিতে পারবেন। এই মসজিদের জন্য জালসা করেছেন আমার মা বোন। আপনাকে বলি, আপনার পার্শ্ববর্তী জেলা মালদা জেলায় হরিশ্চন্দ্রপুর এলাকায় একটা জলসা করলাম। আমার হাতে যেটা মহিলার দান এলো সেটা 488 ব্যাগ সিমেন্ট খালি মহিলার তরফ থেকে এসেছে। আমি যতগুলো কথা বলছি সব সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে। মিথ্যা বললে আমাকে ওই লোকগুলা বলবে কিনা, আমি যেটা পেয়েছি সেটা বলছি, যে 488 ব্যাগ সিমেন্ট খালি মহিলার তরফ থেকে। আমি প্রত্যেকটা মা খালাকে আমি বলবো, মা বেশিও যদি না পারেন কম করে নিজের জীবনে 1টা করে ব্যাগ সিমেন্টের টাকা আপনারা লিখিয়ে দেন, যে আমরা ইনশাল্লাহ আপনারা এই কাছে এলাকারই সব মানুষ আপনারা যদি এখন না আছে 2 দিন 4 দিনে আপনারা পৌঁছে দিবেন, দিয়ে দিবেন। এই গ্রামের আশপাশের টোলার আপনার আশপাশ গ্রামের যতগুলো লোক মহিলা আছেন আমার মা বোন, 1টা করে ব্যাগ সিমেন্ট আপনারা ওখান থেকে বলেন, আর ওখানে একটা কাগজ নিয়ে কেউ কাপি কলম নিয়ে যান, খাতা নিয়ে, আর আমার মা বোনের কাছে দেখেন যান। ইনশাআল্লাহ আমার এতটা বিশ্বাস যে আমার মা বোন 1 ব্যাগ সিমেন্ট না দিয়ে এখান থেকে যাবে না। এইটুকু আমার আবদার আর আশা। আমি দূরের মেহমান মা, আপনাকে আমি অন্তর খুলে দোয়া দিব। আর এইখান থেকে আপনারা কেউ উঠি বলি, বাবা আসুন একবার মহব্বতের সাথে। একটা লোক উঠে বলেন যে আমি দিলাম 10,000 টাকা, আমি 10 লাখ টাকার বাড়ি করে মৌলভী সাহেব আমি থাকতে পাবো না। আমার আসল বাড়িতে হলো ওখানটা, যে আসল বাড়িতে হলো আমার
জান্নাত, আমার আসল বাড়ির জন্য আমি এই 10,000 টাকা দিলাম, 10 লাখ টাকার বাড়ি করে দিয়েছি। এখন শ্বাস বের হলে আমার সন্তানেরা আমাকে এখান থেকে বার করে ফেলে দিবে, আমাকে দিবে না, আমাকে রাখবে না। যে আমার বাবা, তো আমার বাবাকে ঘরের মধ্যে দফন দিব, দিবে না ঘরের মধ্যে দফন, আপনাকে দফন দিবে ওই বাসতলাতে। থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে হবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো হবে জাহান্নাম। আমল নামা হবে সেদিন তোমার সঙ্গের সাথী, অন্ধকার কবরেতে জ্বালাইবে বাতি, কাফনে আমার আপন, কবরে আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। বন্ধুরা আমার, আপনাদের কাছে এতটি হাদিস আমি শোনালাম খালি দানের উপকারের, 1 ঘন্টা ধরে শুধুমাত্র হাদিস থেকে বয়ান করলাম আর কোরআন থেকে। আপনাদের দিলে এইটুকু আরমান হলো না যে আপনাকে আল্লাহ 5,000 দেওয়ার মতো দেননি, আপনি 5,000 পারবেন না, 5 টাকা তো পারবেন, 500 টাকা তো পারবেন। আপনি 1 লাখ টাকা দেওয়ার মতো নেই আপনার অবস্থা, আপনি 100 টাকা তো পারবেন। আসেন, আমি 10টা লোকের কাছে আবদার করছি, একটা করে 1000 টাকা মহব্বতের সাথে এই মসজিদের জন্য আমি যেন আপনাকে দিল খুলে দোয়া দিয়ে যেতে পারি। চেয়ারম্যান রড সিমেন্টের কনসেপ্ট, আচ্ছা ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান সাহেব, জি। আচ্ছা, ওনার বাবা মারা গেছেন, মরহুম আমরুল মাহালদার উর্ফ কালু। ওনার স্ত্রী আপনার 50,000 টাকা, ওনার স্ত্রী 50,000 টাকা, ওনার ছেলে মানে চেয়ারম্যান 20,000, মোট টোটাল 17,000 টাকা। ওনার ছেলে চেয়ারম্যান সাহেব 20,000 দিয়ে, মা ছেলেতে 70,000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেনেওয়ালা কোনটা আল্লাহ ভরে দিয়েছে আল্লাহ ভালোই জানছে। ওনার মা এই সভাতে আছেন, আল্লাহু আকবার। আমার খালা উনি 50,000 আর ওনার সন্তান 20,000 দিয়ে 70,000 টাকা এই মসজিদের জন্য দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাবুদ আল্লাহ, চেয়ারম্যান সাহেব এবং তার চেয়ারম্যান সাহেবের মাতা দুইজনে মিলে আল্লাহ 70,000 টাকায় মসজিদের জন্য দিয়েছেন। মাবুদ গো, চেয়ারম্যান সাহেবের আব্বা কবরবাসী হয়ে গেছেন, জানি না আল্লাহ কোন প্রকারের যদি কোনো বিপদে আযাবে থাকে তুমি তাকে আল্লাহ তুমি তাকে উদ্ধার করো। এই আল্লাহ, এই দানের বিনিময়ে তিনার কবরকে প্রশস্ত করো, নূর দিয়ে মনোয়ার করো। আল্লাহ তিনার জীবনের সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। এই আল্লাহ, ওনার স্ত্রী এই আল্লাহ এই সব পেন্ডালের মধ্যে আল্লাহ হাদিস ও কোরআনের কথা শুনতে আছেন, ইলাহাল আলামিন
তুমি তাকে সাবরে জামিল দান করো আল্লাহ, বেদা সাজেদা সলেহা করো মাবুদ গো। যখন দুনিয়া থেকে যাবে ঈমান আমানের সাথে যেন দুনিয়া থেকে যেতে পারে আল্লাহ। ভাইজানকে আমার আল্লাহ তুমি সুখের জীবন দান করো, আপদ বিপদ দূর করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আরো একজন আল্লাহ 1000 দান কবুল করে নাও তুমি রহমান, আপদ বিপদ আল্লাহ করিয়ে উদ্ধার পার করে দিও আল্লাহ, পুরুষরাত মাঝার, আমিন আল্লাহুম্মা আমিন। তো সেই দিন আপনি বাঁচবেন কিসের তলে? আপনার নিজের মাথার উপরে কম করে একটা ছাতার সম্বন্ধে 500 টাকা খরচ করে নিজের একটা ব্যবস্থা করে যান। ইব্রাহিম বাবার জন্য 15 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। ইব্রাহিম আল্লাহ তোমার বান্দা বাবার জন্য 15 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। ইলাহাল আলামিন দানকে তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও, আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আপনাদেরকে বলি, আপনারা একটা দেখেন মসজিদ কোনোদিন এ পাড়ার ওই পাড়ার হয় না, সবার আল্লাহ এক, মসজিদ এক। ওই পাড়াতে নামাজ পড়লে যতটা নেকি পাবেন নিজের মসজিদে, এই মসজিদে পড়লেও অতটাই নেকি পাবেন। এজন্য মসজিদ আপনার এই পাড়া হোক ওই পাড়া হোক, দুলিয়ান এই ওই টলার হোক, কিন্তু আপনাকে সব নিজের মসজিদ মানতে হবে। কারণ আমার এবাদত সামান, এখানে পড়ি তাও একই নেকি, ওখানে পড়ি একই নেকি, আল্লাহর ঘর বরাবর। এই জন্য মনে করিয়েন না যেটা আমাদের আর এটা ওয়ার। যেখানে যখন পাবেন মৌকা পাবেন, এই বছর এই মসজিদ করে দেন, সামনে বার জালসা করবে আরেক মসজিদকে সবাই মিলে করে দেন। এইরকম করে নিজে থেকে মসজিদ তৈরি করেন, অন্য কাউরির কাছে নেওয়ার দরকার পড়বে না। আসুন বন্ধুরা আমার, 1500 যা পারেন, বেশি না পারতে গেলে কম করে 1 ব্যাগ সিমেন্টের টাকা তো পারবেন, এটুকু বিশ্বাস আমার যে না দিয়ে আপনারা যাবে। এখানে আমিনুল ইসলাম সাহেব 2 ব্যাগ সিমেন্ট আমার হাতে দানগুলো দেন, সালাম কালাম হবে, দুটো দোয়া হবে এবং কিছু ভোজপুরি আপনাকে আমি শোনাবো। হ্যাঁ মাশাআল্লাহ, লিয়াবা ভাইয়া আমার হাতে দা, মাশাআল্লাহ। আপনারা যাবেন, আমাদের প্রধান বক্তা এখন আছেন, সুদূর নদিয়া থেকে উনি এসেছেন, আপনারা ওনার বক্তব্য শুনে যাবেন। 1 নম্বর ওয়ার্ড কমিশনার সামিরুল আলম, সামিউল ভাই, হ্যাঁ 7 বস্তা সিমেন্ট, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। সামিউল ভাই আমার আল্লাহ 1 নম্বর ওয়ার্ড হতে 7 ব্যাগ দিয়ে গেল মসজিদ বানাইতে। এহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, ভাইজানকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়ে করে দিও হাজি, আমিন আল্লাহুম্মা আমিন। ভাগা ভাগ লেখেন না, ওখানে আরেকজনে বসেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আব্দুর রাকিব সাহেব 4 ব্যাগ, 5 ব্যাগ, আব্বার জন্য, আব্বা আমার জন্য আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আমিরউদ্দিন সাহেব আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। বেলাহাল আলামিন তুমি সবারই দানকে কবুল করো। আয় আল্লাহ তারা জান্নাত দেখেনি, তোমার নবীর হাদিসের উপর আমল করেছে, মসজিদ নির্মাণ করলে জান্নাত পাওয়া যাবে। আয় আল্লাহ তারাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করি, আমিন আল্লাহুম্মা আমিন। पैसा पैसा रोटा तारा करबा का कमाई, पैसा काम न आई, होई जब दुनिया से विदाई, पैसा काम न आई। पैसा से लेबा भैया 22 बीघा कीन हो, तो वो नसीब होई 2 गज जमीन हो। যতই জমি জায়গা করে যান, আপনার সে সন্তান আপনাকে দিবে, আপনার ঢের সম্পত্তি থাকলে কবরটা বড় করে দিবে না, ওইটুকু লাভে যা হয় তাই আপনাকে দেবেন। বন্ধু আমার, ভাই বাপজিরা আমার, আপনি যতই টাকা জমা করে যান, আপনাকে মাহাঙ্গা কাফনের কাপড় দিবে না, ওই আপনার যেটা কাপড় প্রয়োজন ওটাই সস্তা কাপড় কিনে আপনাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে শেষ কাপড় পরে পাঠিয়ে দিবে। বাজান গো, এই জন্য বলি পয়সা সে লেবা ভাইয়া 22 बीघा कीन हो, तो वो नसीब होई 2 गज जमीन हो, तो वो नसीब होई 2 गज जमीन हो। कितना चिलैबा भैया बापर माई, पैसा काम न आई, होई जब दुनिया से विदाई, पैसा काम न आई। मोहन 5 बैग सीमेंट,
বাবা আমার জন্য আল্লাহ মোহন ভাই আল্লাহ বাবা আমার জন্য 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। ইলাহাল আলামিন তুমি দানকে কবুল করো আল্লাহ। ওনার মাতা পিতা জানি না জীবিত কি মৃত, এই আল্লাহ যদি কবরবাসী হয়ে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করো, আমিন আল্লাহুম্মা আমিন। বর্তমানে মসজিদের কাজ বর্তমানে রানিং এ আছে, এই জন্য আপনি দিবেন সরাসরি আপনার মসজিদে যে কাজে লাগবে। এই জন্য আমি আপনার কাছে দেখেন, মানুষ যদি নিজের বোঝা নিজে তুলতে পারে অন্যকে কাউকে ডাকে না, যখন তুলতে পারে না তখন অপরের কাছে হাত বাড়াই, লোকের দাওয়াত ডাকে। এই জন্য ভাইজান আপনারাও এই মসজিদে শরিক থাকেন, এই মসজিদ আপনার জন্য যাতে গওয়াহি দেয় আর আপনি জান্নাতে যেতে পারেন আসেন। এই জন্য কাজ চলতে আছে, বেশিও না পারেন 200-500 যা পারেন প্রত্যেকটা মানুষ আপনারা এত বড় সভার মধ্যে গো একটা মসজিদের জালসা হয়ে যদি এইরকম দান আসে একটা চিন্তা করার বিষয়। আমি অবাক হলাম, এটা প্রথমবার দেখছি আপনার এলাকাতে যে মসজিদের জালসাতে এইভাবে আপনারা দান দেন। মসজিদের জন্য তো মানুষ জান হারিয়ে দেয়, মসজিদে ওই রকম করে মানুষ দান দেয় যে ও দিলে 10 ব্যাগ তো আমি দিব 20 ব্যাগ। অনেক জায়গায় কম্পিটিশন হয়। আর এই ইয়াতে আল্লাহ পাকের নবী বলেছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, হাসাদ করা তো জায়েজ নয় কিন্তু দুটো জিনিসে হাসাদ করা জায়েজ। মানারুল ভাই 15 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হ্যাঁ, কা নাম বাবু? তৌহিদ মহলদার। আচ্ছা এ ভাইয়া